আজকে কথা বলবো ফিলিস্তিনের বর্তমান হত্যাযোগ্য বাস্তবতা সম্পর্কে। আসলে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার সে তো অনেক পুরনো ব্যাপার, কিন্তু বর্তমানে যে বিষয়টার অবতারণা করা হচ্ছে সেখানে শিশু নারী বৃদ্ধ সেখানকার ঘর বাড়ি হত্যাযজ্ঞ এমনভাবে চালানো হচ্ছে যে অতীতের সব হত্যাযজ্ঞকে ছাড়িয়ে যাচ্ছে। এই হত্যাযজ্ঞের মাধ্যমে ইসরায়েল আসলে কি চাইছে, আর এটা কি অবিশ্বাস্যভাবী ছিল কিনা? তো আমি মূল যে ফোকাসটা আজকের ভিডিওতে তুলে ধরবো সেটা হচ্ছে 2004 সনে সম্ভবত একটা শিশুর জন্ম হয় এবং এই সাক্ষাৎকারটা প্রচারিত হয় ওখানকার একটা টিভিতে, ওখানকার ফিলিস্তিনের একটা টিভি চ্যানেল সম্ভবত আল-আকসা নামে, আকসা টিভিতেই 2008 সনে প্রচারিত হয় এই সাক্ষাৎকারটা, যে ওখানকার একজন আলেম ইসা বাদওয়ান, তারপর বিখ্যাত আরেকজন আলেম শায়খ নিজার, যিনি পরবর্তীতে মারা গিয়েছিলেন বলে জানতে পেরেছি আমরা। এই সাক্ষাৎকার প্রচারের জন্য ইসরায়েল তাকে হত্যা করে। তো সাক্ষাৎকারের মূল যে বিষয়টা, ইসা বাদওয়ান তো ওখানকার যে সাক্ষাৎকার নিয়েছিলেন তাকে বলেছিলেন মূল যে ঘটনাটা সেটা হচ্ছে উনি একটা হসপিটালে কোনো আগন্তুকের সাথে যে নতুন একটা বাচ্চার জন্ম উপলক্ষে আগন্তুককে সাহায্য করার উদ্দেশ্যে সম্ভবত তার সঙ্গী সাথীরা একটা হসপিটালে গিয়েছিলেন। এই হসপিটালে যে নতুন বাচ্চা শিশুটির জন্ম হয় সেখানে ওই ছেলেটা ফেরার পথে হসপিটাল থেকে সবাইকে সালাম দেয়। বাচ্চা শিশু জন্মের পরই সালাম দেওয়া একটা বিস্ময়কর ব্যাপার। তো তখন যে বিষয়টি ওখানকার আলেমরা আস্তে আস্তে কয়েকজন এটা জানে, যে সিদ্ধান্তে উপনীত হন সেটা হচ্ছে যে দাজ্জাল রিলেটেড একটি ঘটনা, যেটা আমাদের পবিত্র হাদিস গ্রন্থে সহি হাদিসের মাধ্যমে আমরা অনেকেই জানি সম্ভবত, যে শেষ জামানায় দাজ্জাল যে এখন পৃথিবীতে চলে আসবে, তখন এটা আসলে সত্যিকারের দাজ্জাল কিনা এটা প্রমাণ করার জন্য একজন ঈমানদার ব্যক্তি দাজ্জালের কাছে গমন করবেন, সম্ভবত যুবক বয়সের কেউ। হাদিসে এমনই উল্লেখ আছে। আসলে আপনারা জানলে হাদিসটা রেফারেন্স সহ আমি তথ্য পরে ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এই হাদিসের মাধ্যমে জানা যায় যে একটা ছেলে ওই দাজ্জাল যে সত্যিকারের দাজ্জাল কিনা একজন ব্যক্তি, এটা যাচাই করার জন্য ইমানদার ব্যক্তি দাজ্জালের কাছে গমন করবেন। তো এই সাক্ষাৎকারের যে ছেলেটির কথা বলা হয় সেই ছেলেটি নাকি সেই ব্যক্তি, এবং এটা তখন সাক্ষাৎকার যেহেতু প্রচারিত হওয়ার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন ইসরায়েল ওখানে অনেক বোমা হামলা, রাসায়নিক গ্যাস ইত্যাদির মাধ্যমে সেখানকার অনেক শিশু সন্তানদের হত্যা করে, বর্তমানে যেমনটি তারা আবারও শুরু করছে। তো এটার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন ইসরায়েল যদি আসলেই নিশ্চিত থাকে এমন কিছু আসলে ওনাদের ধর্মগ্রন্থেও থাকতে পারে, যে দাজ্জালের শাসনের সময় যেহেতু এই বিষয়টা আসবে, সেহেতু এই ছেলেগুলোকে যদি আগের থেকে মেরে, কিংবা এমন বিষয়টা যাতে অবতারণ না হয়, যেহেতু ওই ছেলেটি দাজ্জালের কাছে যাওয়ার পর এক প্রকার প্রমাণ হয়ে যাবে ওই ব্যক্তির মাধ্যমে যে আসলে সত্যিকারের দাজ্জাল ইনি।